সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কথা বলার। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের জানাতে চলেছি এদেশের বৃহত্তর রেলওয়ে কারখানা সম্পর্কে। চলুন বিস্তারিত জানা যাক এই ভিডিওটির মাধ্যমে। কেনই বা সৈয়দপুর রেলওয়ে শহর নামে পরিচিত, আর কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই বৃহত্তর রেলওয়ে কারখানাটি, আর কি বা আছে এই রেলওয়ে কারখানাটির ভিতরে, আর কেনই বা লোকে মুখে এত পরিচিত এই ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। হ্যাঁ শুধু দর্শক, এটি একটা প্রাইমারি লেভেলের ছড়া। এটি অনেক বহু বছর আগেই পড়েছিলাম, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় আজ দেখতে এসেছি রংপুরের অন্যতম একটি জায়গা, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ প্রথম রেলওয়ে কারখানা সৈয়দপুর রেলওয়ে কারখানা। আমরা নিজেরা দেখছি তা নয়, আমরা আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। সঙ্গেই থাকুন। সৈয়দপুর রেলওয়ে কারখানার ইতিহাস বিশ্লেষণে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানা 1870 সালে রংপুর জেলার দারোয়ানি থানার সৈয়দপুর, বর্তমান নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। জানা যায় রংপুরের অন্যতম জমিদার তাজহাট জমিদারের দান করা জমির উপর এটি নির্মাণ করা হয়। শুধু তাই নয়, বাংলাদেশের বৃহত্তম 6টি রেলওয়ে কারখানার মধ্যে সৈয়দপুর অন্যতম। এখানে রেলওয়ের কোচ ওয়াঙ্গান সমূহ রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হয়। পরবর্তীতে মিটার গেজ, ব্রড গেজ, কোচ ও ওয়াঙ্গান মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থানান্তর করে 1953 সালে 800 একর জমির উপর এই কারখানাটি স্থাপন করা হয়। বর্তমানে কারখানাটিতে লোকবল সংকট রয়েছে। 2020 সালের দিকে 2825 জন অনুমোদন পেলেও মাত্র 918 জন স্টাফ রয়েছে এই কারখানায়। ব্যবসা বাণিজ্যের জন্য সৈয়দপুর অনেক আগে থেকেই প্রসিদ্ধ, তবে সৈয়দপুরের রেল যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় লোকে মুখে সৈয়দপুর রেলওয়ে শহর নামে সুপরিচিত লাভ করে। 2016 সালে বাংলাদেশ রেলওয়ে 20 একর জায়গা জুড়ে কোচ ও ওয়াঙ্গান উৎপাদনের জন্য নতুন একটি ক্যারি শপ সংযুক্ত করা হয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 2020 সালের আগস্ট মাসে সৈয়দপুর রেলওয়ে কারখানায় একটি জাদুঘর উদ্বোধন করা হয়, যেখানে স্থান পেয়েছে ইংরেজ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুন, কোচ সহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই সৈয়দপুর রেলওয়ে কারখানায় এমন 3টি ইঞ্জিন রাখা হয়েছে, যেটি জানতে পারলে আপনার কৌতূহল আরো দ্বিগুণ বাড়িয়ে যাবে একবার এই সৈয়দপুর রেলওয়ে কারখানায় দর্শন করতে। ইংল্যান্ডের তৈরি ইঞ্জিন প্রথম লোকোমোটিভটি ন্যারোগেজ, যা বাষ্পচালিত ইঞ্জিন, যেটি 1936 থেকে 1969 সাল পর্যন্ত খুলনা বাগেরহাট রুটে চলাচল করত। দ্বিতীয়টি ব্রডগেজ, যা বাষ্পচালিত ইঞ্জিন, এটি 1921 থেকে 1936 সাল পর্যন্ত পাকশি রেলওয়ে কাজ করত। তৃতীয় ইঞ্জিনটি হাঙ্গেরির তৈরি মিটার গেজ, যা ডিজেল হাইড্রোলিক লোকোমোটিভ, এটি 1983 থেকে 1999 সাল পর্যন্ত রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটির মাধ্যমে চেষ্টা করেছি সৈয়দপুর রেলওয়ে কারখানা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।